দেখে নেব খেলার সময় শিরোনাম। ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে রাজি করাতে বিশেষ প্রস্তাব আইসিসির, দাবি ভারতীয় গণমাধ্যমের। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে পিসিবি। তো বাংলাদেশ নেই, আমার টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওরকম ইন্টারেস্টও কমে গেছে, টু বি অনেস্ট আমি যদি বলি। বাট ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট। বাংলাদেশ না থাকায় টি-20 বিশ্বকাপ নিয়ে আগ্রহ নেই মাহমুদুল্লাহ রিয়াদের। মোস্তাফিজ ইস্যুতে বললেন, রাজনীতির জন্য বঞ্চিত হচ্ছেন ক্রিকেটাররা। এবং ইপিএলে ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে 2-0 গোলে হারালো রেড ডেভিলস। লা লিগায় মায়োর্কার বিপক্ষে 3-0 ব্যবধানে জয় বার্সেলোনার। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঘাম ঝরানো জয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত ক্রিকেট দল। 29 রানের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে সূর্যকুমারের ব্যাটিং নৈপুণ্যে 9 উইকেট হারিয়ে 161 রান করে টিম ইন্ডিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে 8 উইকেট হারিয়ে 132 রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে হওয়া নানা সমালোচনার মাঝেও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মুগ্ধ করেছে দর্শকদের। কলকাতা বা কলম্বোতে যেখানে দর্শক খরায় আলোচনায় টি-20 বিশ্বকাপ, সেখানে মুম্বাইয়ে ভারত যুক্তরাষ্ট্র ম্যাচে কানায় কানায় পরিপূর্ণ ওয়াংখেড়ে স্টেডিয়াম। শুরুতেই জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শকদের। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যন্ত্রশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা ভিন্ন মাত্রা যোগ করে উদ্বোধনী আয়োজনে। এরপরই মঞ্চ মাতাতে হাজির হন বাদশাহ ও নোরা ফাতেহি। নাচে গানে জমিয়ে তোলেন আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ট্রফি নিয়ে জয়সার সঙ্গে মাঠে আসেন 2024 সালে ভারতকে বিশ্বকাপ উপহার দেয়া অধিনায়ক রোহিত শর্মা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় ম্যাচ। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছন্নছাড়া ছিল ভারতের। 0 রানে অভিষেক শর্মাকে বিদায় করে শুরুতেই ব্রেক থ্রু আনেন বিশ্বকাপের আগে ভিসা জটিলতায় পড়া আলী খান। নিজের ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেননি আরেক ওপেনার ঈশান কিষান, থামেন 8 রানে। অলরাউন্ডার শ্যাডলি ভ্যান রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় শিবিরে। ব্যাক টু ব্যাক বিদায় করেন তিলক ভার্মা ও শিবাম দুবেকে। রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়া দুর্বল যুক্তরাষ্ট্রের বোলিংয়ের সামনেও ছিলেন অসহায়। এক পর্যায়ে ভারতের স্কোর ছিল 77 রানে 6 উইকেট। তবে দুঃসময়ে বুক চিতিয়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সূর্যকুমার যাদব। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে 49 বলে 84 রানের অপরাজিত ইনিংসে তার 49 বলে 84 রানের অপরাজিত ইনিংসে 9 উইকেট হারিয়ে 161 রান স্কোর বোর্ডে তোলে ভারত। অলরাউন্ডার শ্যাডলি ভ্যান নেন 4 উইকেট। জবাব দিতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটাও প্রত্যাশিত হয়নি। বোলারদের মতো দাপট দেখাতে পারেননি ব্যাটাররা। আন্দ্রিয়াস গাউস, সাত্তেজ মুকামাল্লা ও মুনাক প্যাটেল 3 জনই বিদায় নেন শুরুতে। 13 রানে নেই 3 উইকেট। 34 রান করে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মিলিন্দ কুমার। এছাড়া সঞ্জয় কৃষ্ণমূর্তি 37 ও শুভম রঞ্জনের ব্যাটেও আসে 37 রান। সিরাজ ও আর্শদীপের দুর্দান্ত বোলিংয়ে ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটসম্যানরা। আর তাতেই যুক্তরাষ্ট্র থামে 8 উইকেট হারিয়ে 132 রানে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঘাম ঝরানো জয় বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করে ভারত। পারভিন আক্তার, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আরও খবর। উপহার হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই হার সঙ্গী হলো স্কটল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরেছে 35 রানে। প্রথমে ব্যাট করে শিমরন হেটমায়ারের রেকর্ড 50-তে নির্ধারিত ওভারে 182 রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। জবাবে রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকে 147 রানে থামে স্কটিশরা। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। উপহার হিসেবে পাওয়া সুযোগটা হেলায় ফেলল স্কটল্যান্ড। ক্যারিবিয়ানদের বিপক্ষে সম্ভাবনা তৈরি করলেও অভিজ্ঞতার অভাবে হতাশায় ডুবল স্কটিশরা। ক্যারিবিয়ানরা সম্প্রতি হেরেছে বেশ কয়েকটি সিরিজ। নেপালের কাছেও ধরাশয়ী হতে হয়েছে তাদের। ইডেন গার্ডেন্সে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড। শুরুটা একেবারে খারাপ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। 54 রানের ওপেনিং জুটি পায় ক্যারিবিয়ানরা। সেই জুটি ভাঙে অধিনায়ক শাই হোপ 19 রানে ফিরলে। অন্য প্রান্ত থেকে ব্যাট চালানোর চেষ্টা করেন ব্র্যান্ডন কিং, তবে তিনিও তার ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি। 35 রানে ফিরে গেলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
3 নম্বরে নামা শিমরন হেটমায়ার খেলেন টি-20 মেজাজে। রানের চাকা যখন ধীর হয়ে পড়ছিল তখন হাল ধরেন এই ব্যাটার। তাণ্ডব চালান প্রতিপক্ষ বোলারদের উপর। 150 ঊর্ধ্ব স্ট্রাইক রেটে ব্যাট করেন। 50-র পর চেষ্টা করেন রানের গতি বাড়াতে। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে 36 বলে 64 রান। তার ব্যাটে বড় সংগ্রহের পথ দেখে ক্যারিবিয়ানরা। একই সঙ্গে হেটমায়ার ভাঙেন বিশ্বকাপে ক্রিস গেইলের কম বলে 50-র রেকর্ডও। শেষ দিকে রবম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড খেলেন ক্যামিও। পাওয়েল 14 বলে করেন 24 আর 13 বলে 26 করেন শেফার্ড। বড় রান তাড়া করতে নেমে শুরু থেকে চাপে পড়ে স্কটল্যান্ড। জর্জ মানসি আর মিচেল জোন্সের ওপেনিং জুটির স্থায়িত্ব মাত্র 7 রান। 1 রান করে ফিরে যান জোন্স। এরপর ব্র্যান্ডন ম্যাকমুলেনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মানসি, তবে 14 রান করে ম্যাকমুলেন ফিরলে ভাঙে সেই প্রতিরোধ। পরের ওভারে ফিরে যান মানসিও। সহজ জয়ের স্বপ্ন দেখতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে বেরিংটন আর ব্রুস মিলে প্রতিরোধ করেন। 2 ব্যাটারের জুটিতে শতক পার করে স্কটল্যান্ড। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন 2 ব্যাটার। 24 বলে 42 রান করে হোল্ডারের শিকার হয়ে ফিরেন বেরিংটন, আর মতির শিকার হওয়ার আগে 28 বলে 35 করেন ব্রুস। ম্যাচের 17তম ওভারে কীর্তি গড়েন রোমারিও শেফার্ড। বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করেন এই বোলার। 1 ওভারে হ্যাট্রিক সহ 4 উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত 147 রানে অল আউট হয় স্কটল্যান্ড। 35 রানের জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করল ক্যারিবিয়ানরা, আর বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়ে বড় হার সঙ্গী স্কটিশদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের অনিশ্চয়তা কাটাতে এবার মাঠে নেমেছে আইসিসি। পাকিস্তানকে মানাতে শ্রীলঙ্কায় পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গুঞ্জন রয়েছে পাকিস্তানকে রাজি করাতে বিশেষ প্রস্তাবও দিয়েছে আইসিসি, যেখানে পরবর্তী ইভেন্ট আয়োজনে সুবিধা দেওয়া হবে পাকিস্তানকে। এদিকে এই ম্যাচ ঘিরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির শঙ্কা থাকায় পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। সোমবার পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে পিসিবি। টি-20 বিশ্বকাপের পর্দা উঠলেও শেষ হয়নি বিতর্ক। উদ্বোধনী ম্যাচে দর্শক খরা থেকে শুরু করে নানা ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবারের বিশ্বকাপ আসর। বিশ্বকাপ শুরু হলেও এখনও কাটেনি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক। পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করাতে ব্যাকডোরে বৈঠকে বসে আইসিসির কর্তারা, এমনকি নিযুক্ত করা হয় মধ্যস্থতাকারীও। তবে তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত এর সমাধান খুঁজতে সরাসরি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছে আইসিসি, এমন সংবাদ ভারতীয় গণমাধ্যমে। পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের জন্য শ্রীলঙ্কায় পিসিবির সঙ্গে বৈঠকে বসেন আইসিসির সিইও। যদিও পাকিস্তানের সরকারের নির্দেশনাকে আমলে নেয়ার অনুরোধও জানায় পিসিবি। তবে শোনা যাচ্ছে পিসিবিকে শাস্তির সতর্কবার্তার পাশাপাশি একটি সম্মানজনক পথ খোঁজার চেষ্টা করছে আইসিসি, যেখানে ভবিষ্যৎ কোনো ইভেন্টে পাকিস্তানকে বাড়তি সুবিধা দেবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গুঞ্জন শোনা যাচ্ছে আইসিসির প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান, তাই নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হতে পারে হাই ভোল্টেজ ম্যাচটি। তবে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিপদে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বকাপের শুরুর দিনে দর্শক খরার কারণে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ করে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে ভারত পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত আয়োজন না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে শ্রীলঙ্কা। এ ম্যাচ না হলে টিকিট বিক্রি, স্পন্সরশিপ এবং পর্যটন খাত থেকে কোটি কোটি রাজস্ব হারাবে শ্রীলঙ্কা। তাই এই ম্যাচ খেলতে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। সঙ্গে লাহোর হামলার পর তাদের পাশে থাকার কথাও স্মরণ করিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি জানিয়েছে তারা পুনরায় পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে 2 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বাংলাদেশ না থাকায় টি-20 বিশ্বকাপে আগ্রহ হারিয়ে ফেলেছেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মুস্তাফিজ ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করতে নারাজ এই ক্রিকেটার। জাতীয় দলের বাইরে থেকে উপভোগ করছেন নিজের অবসর। ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ কি তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি রিয়াদ।
জাতীয় দলে ১.৫ দশকের ক্যারিয়ার শেষে এখন অফুরন্ত সময় মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। ওই সময়টা বিজ্ঞাপনী কাজে লাগাচ্ছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। এমন অবসর বেশ উপভোগী করছেন রিয়াদ। নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও খেলাটা চালিয়ে যেতে চান আরও কিছুদিন। এটা এখনই বলা পসিবল না আমার পক্ষে। যেটা আমি বললাম যে আমি আমার লাইফটা এখন এনজয় করছি আলহামদুলিল্লাহ। 18 বছর আল্লাহর রহমতে আমি বাংলাদেশ দলের জন্য খেলার সৌভাগ্য হয়েছে এবং এখন ফ্যামিলি লাইফ, সাম আদার থিংস এবং some leagues, BPL, Premier League, and inshallah if I get opportunity in some franchise league, I'm gonna play inshallah. So I'm enjoying alhamdulillah. শোরুম উদ্বোধনে যখন ব্যস্ত রিয়াদ তখন পর্দা উঠল 10ম টি-20 বিশ্বকাপের। প্রথমবারের মতো যেখানে নেই বাংলাদেশ। নিজের দেশ না থাকায় আগ্রহ হারিয়ে ফেলেছেন এই ক্রিকেটার। তবে মেগা ইভেন্ট হাতছাড়া হওয়ার কষ্টটা কেমন তা ঠিকই বোঝেন সাবেক টাইগার অধিনায়ক। যেহেতু বাংলাদেশ নেই, আমার টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওইরকম ইন্টারেস্টও কমে গেছে টু বি অনেস্ট আমি যদি বলি। বাট ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট এবং আমি শিওর যে ক্রিকেটাররাও হয়তো এটা মিস করছে এবং আমি শুনেছি বেশ কয়েকজনের কাছে এবং কম বেশি সবার সাথে কথা হয়েছে। বাট ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। বাট দিন শেষে অবশ্যই ইটস এ মেগা টুর্নামেন্ট এবং এভরিওয়ান ওয়ান্টস টু বি পার্ট অফ ইট। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এদিন মোস্তাফিজ ইস্যুতে রিয়াদের প্রতিক্রিয়া জানতে চায় গণমাধ্যম কর্মীরা। তবে বিষয়টা রাজনৈতিক বলেই সে প্রশ্ন এড়িয়ে গেছেন এই অলরাউন্ডার। তবে রাজনীতির মারপ্যাচে যে ক্রিকেটারদের ভুগতে হয় সে কথাও মনে করিয়ে দিয়েছেন রিয়াদ। Since Mustafa is very chill about it, so but it's a এই জিনিসগুলো নিয়ে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। দিন শেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং I hope BCB is really concerned about it. That's why they have arranged this particular tournament for the cricketers. বিসিবির নতুন সংযোজন অদম্য বাংলাদেশ টি-20 কাপে নাম নেই রিয়াদের। অবশ্য এ নিয়ে আক্ষেপও নেই। নতুনদের জন্য এমন আয়োজনে ক্রিকেট বোর্ডের প্রশংসা করলেন এই অলরাউন্ডার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ। ইনজুরির কারণে 6 সপ্তাহ লেস্টার তারকাকে থাকতে হবে বিশ্রামে। এরপর তার কন্ডিশন পর্যবেক্ষণ করে ক্লাব সিদ্ধান্ত দেবে কবে মাঠে ফিরবেন তিনি। ফলে শঙ্কা তৈরি হয়েছে মার্চে বাংলাদেশের হয়ে তার মাঠে নামা নিয়েও। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই সুইডেন প্রবাসী ম্যাক্স রহমান ও নেদারল্যান্ডস প্রবাসী নিলয় ভ্যান ডার প্লয়েককে খেলাতে যাবতীয় কাজ গুছিয়ে এনেছে বাফুফে। হামজা চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে গুজব। তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা কিংবা ক্র্যাচে ভর করে হেঁটে চলা যে ছবিটি ভাইরাল হয়েছে তার সত্যতা নেই বলে নিশ্চিত করেছে বাফুফে। কিন্তু তার ক্লাব বলছে ভিন্ন কথা। ইনজুরিতে পড়ায় অন্তত 6 সপ্তাহ লেস্টার সিটি তারকাকে থাকতে হবে বিশ্রামে। এরপরই যে তিনি মাঠে ফিরতে পারবেন সেখানেও নেই নিশ্চয়তা। রিকভারি ঠিকমতো না হলে হামজাকে নিয়ে কোনো ঝুঁকিই নেবে না দ্য ফক্সেস, যার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আসছে মার্চ উইন্ডোতে। সোশ্যাল মিডিয়া যেটা আমরা ইতিমধ্যে প্রচারও করেছি, যেসব ছবিগুলো দেওয়া হয়েছে কিংবা যে নিউজ দেওয়া হচ্ছে দোজ আর নট ট্রু। অফিস থেকে যোগাযোগ করা হয়েছে ওনার সাথে। ইট ইজ ট্রু উনি ইনজুর্ড হয়েছেন এবং ওনাকে আমাদের কাছে যে তথ্য দেওয়া আছে যে প্রাইমারিলি ওনাকে 6 সপ্তাহ রেস্ট দেওয়া হয়েছে। যেহেতু 6 উইকস রেস্ট দিয়েছে ডাক্তার, আফটার 3rd or 4th উইক আরেকটা রাউন্ড অফ টেস্ট কিংবা কিছু করবেন তারা, তারপর দে উইল এবল টু নো যে উনি কত তাড়াতাড়ি প্র্যাকটিসে ফিরতে পারে। এই ফিফা উইন্ডোতেই আরও 2 জন প্রবাসী ফুটবলারের অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে। সুইডেন প্রবাসী ম্যাক্স রহমান ও নেদারল্যান্ডস প্রবাসী নিলয় ভ্যান ডার প্লয়েককে জুন উইন্ডো টার্গেট করে কাজ করলেও তাদের মার্চেই খেলাতে চায় ফেডারেশন। ন্যাশনাল টিমের জন্য আমরা চেষ্টা করছি 2 জন প্লেয়ারের সাথে। লেটস সি ইনশাআল্লাহ উই আর ওয়ার্কিং ভেরি হার্ড। আমাদের টিম মানে একদম ভালোভাবে কাজ করছে, ভালোভাবে ফলো আপ করছে। উই আর হোপিং টু গেট দেম। এখন সেটা কি মার্চ হবে নাকি আমি বলতে পারছি না, বাট উই আর ট্রাইং ফর মার্চ ইনশাআল্লাহ। হামজাকে নিয়ে ধোঁয়াশা থাকলেও কোনো শঙ্কা নেই সমিত সোমকে ঘিরে। শতভাগ ফিট আছেন এই মিডফিল্ডার। এছাড়াও কার্ড নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দলের সঙ্গে যোগ দেবেন ফাহমেদুল ইসলাম। সমিত সোমের সাথে আমার পার্সোনাল লেভেলে যোগাযোগ হয়, ফাহমিদুলের সাথে খুব একটা যোগাযোগ হয় না, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে ওনার নিয়মিত যোগাযোগ আছেন এবং আমি বিশ্বাস করি ওনারা সবাই ভালো অবস্থানে আছেন এবং ইনশাল্লাহ তাদেরকে আমরা ক্যাম্পে দেখব। আমাদের কারণে এখন পর্যন্ত কোনো নিউজ আসে নেই যে ওনাদের কোনো অ্যাটলিস্ট ফিজিক্যাল কোনো ইস্যু হয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল বি এ প্রবলেম ইনশাল্লাহ। এবং আমরা এটাও আশা করব যে হামজা চৌধুরী
হয়তো এখন ইনজুর্ড আছেন। লেট আস সি 3 to 4 উইকস পর ওনার কি অবস্থা হয়, রিকভারি ইনশাল্লাহ। আমরা তো অবশ্যই আশা করবো ইনশাল্লাহ উনি যেন খেলতে পারেন আমাদের খেলায়। মার্চ উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, কিন্তু সেই ক্যাম্প কোথায় হবে তা এখনও নিশ্চিত করেনি বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে উঠছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে 2-0 গোলে হারিয়ে টানা চতুর্থ জয় রেড ডেভিলদের। মাইকেল ক্যারিকের ছোঁয়ায় বদলে গেছে ইউনাইটেড। 25 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে রেড ডেভিলরা। এদিন ম্যাচের আগে মিউনিখে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ছিল বিশেষ আয়োজন। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুটা ছিল বিষাদের কালো মেঘে ঢাকা। বছর ঘুরে এই দিন এলেই সমর্থকদের হৃদয়ে ঝড় বয়ে যায় মিউনিক ট্র্যাজেডির কথা মনে করে। 1958 সালে জার্মানির মিউনিখের রিম বিমানবন্দরে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল দলকে বহনকারী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মিউনিক এয়ার ডিজাস্টার নামে পরিচিত সে দুর্ঘটনায় 44 যাত্রীর মধ্যে রেড ডেভিলদের 8 তরুণ ফুটবলার, ক্লাবের সমর্থক ও সাংবাদিক সহ নিহত হন 23 জন। প্রতি বছর এই দিনটা এলেই তাদের স্মরণে বিশেষ আয়োজন করে ম্যানচেস্টার ইউনাইটেড। গত 11 জানুয়ারি ব্রাইটনের কাছে হোঁচট খাওয়ার পর 2 অক্ষরের হার শব্দটাই যেন ভুলতে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাইকেল ক্যারিকের ছোঁয়ায় রীতিমতো বদলে গেছে রেড ডেভিলরা। একে একে তাদের দাপটে আত্মসমর্পণ করেছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ফুলহ্যাম, সবশেষ টটেনহ্যাম হটস্পার। ওল্ড ট্র্যাফোর্ডে স্পারদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইউনাইটেড, তবে সুযোগ নষ্ট করেন ব্রায়ান এমবুয়েমু। 9 মিনিটে একই ভুল করেন ক্যাসেমিরো। 64% বল দখলে রেখেও লিড নিতে পারছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের একাধিক আক্রমণে কোণঠাসা টটেনহ্যাম হটস্পার 29 মিনিটে করে বসে বড় ভুল। ক্যাসেমিরোকে ফাউল করে লাল কার্ড দেখেন আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান রোমেরো। 10 জনের দলে পরিণত হয় টটেনহ্যাম হটস্পার। চাপে থাকা স্পার দুর্গে হানা দিয়ে অবশেষে গোলের দেখা পান ব্রায়ান এমবিউমু। 38 মিনিটে ক্যামেরুনের এই ফরওয়ার্ডের গোলে ওল্ড ট্র্যাফোর্ড মেতে ওঠে বাঁধ ভাঙা আনন্দে। দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে ইউনাইটেড, তবে দুবারই অফসাইডে বাতিল হয় তা। তবে সমর্থকদের এই হতাশা বেশিক্ষণ দীর্ঘ হয়নি। 81 মিনিটে দিয়াগো দালতের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি বেঞ্জামিন সিসকো, তবে বল পেয়ে দ্রুততার সঙ্গে তা জালে জড়ান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। নিজেদের ফিরে পাওয়ার তেমন কোনো চেষ্টাই দেখা যায়নি টটেনহ্যামের মাঝে। লিগে টানা 7 ম্যাচ জয়হীন রইল স্পার। শেষ পর্যন্ত বিষাদের কালো রং জয়ের আনন্দে রঙিন করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। পারভিন আক্তার, সময় সংবাদ। ইউরোপিয়ান ফুটবলের আরও খবর। লা লিগায় মায়োর্কার বিপক্ষে 3-0 গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে 3-0 গোলে হারিয়েছে আর্সেনাল। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনকে 3-1 ব্যবধানে হারিয়েছে চেলসি। টানা 6 ম্যাচ জয়ের মিশন নিয়ে মায়োর্কার বিপক্ষে লা লিগায় মাঠে নামে বার্সেলোনা। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকলেও এই ম্যাচটা কাতালোনিয়াদের জন্য কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগের প্রস্তুতি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে তাই এই ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিক। ক্যাম্প নুতে মায়োর্কার বিপক্ষে 4-2-3-1 ফরমেশনে কৌশল সাজান হ্যান্সি ফ্লিক। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। একের পর এক আক্রমণে মায়োর্কাকে চাপে রাখে দলটা। নিয়মিত আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগের পরীক্ষা নেন লেভানডস্কি ও লামিন ইয়ামাল। রক্ষণাত্মক কৌশলে তাদের সামলাতে চেষ্টা চালায় মায়োর্কা। 29 মিনিটে লিড নেয় বার্সেলোনা। গোল করে দলকে এগিয়ে নেন রবার্ট লেভানডস্কি। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করতে আক্রমণে ধার বাড়ায় বার্সেলোনা। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি তারা। 61 মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ব্যবধান বাড়ান ইয়ামাল। 83 মিনিটে আরও 1 গোলের দেখা পায় বার্সেলোনা। স্প্যানিশ মিডফিল্ডার মার্ক বার্নালের গোলে ব্যবধান 3-1 করে কাতালোনিয়ারা। শেষ পর্যন্ত আর কোনো দল জালের দেখা না পাওয়ায় বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে ইপিএলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখার মিশনে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। শুরু থেকে আর্সেনালের বিপক্ষে সমানের লড়াই চালায় সান্ডারল্যান্ড। তবে 42 মিনিটে লিড নেয় গানার্স। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিকেল আর্তেতার দল।
দ্বিতীয়ার্ধে স্বাগতিক রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্সেনাল। ৬৬ মিনিটে লিড দ্বিগুণ করার সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় তারা। ম্যাচে ফেরার চেষ্টা চালালেও আর্সেনালের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় সান্ডারল্যান্ড। ম্যাচের যোগ করা সময়ে নিজের জোড়া গোল পূরণ করে দলকে বড় ব্যবধানে জয় এনে দেন ভিক্টর গিওকেরেস। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। শিরোপা রেসে টিকে থাকতে ম্যাচে জয় পেতে মরিয়া ম্যান সিটি। অন্যদিকে মৌসুমের প্রথম লেগের হারের প্রতিশোধ নিতে চায় অলরেড। অ্যানফিল্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত 10:30টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ভিন্ন অভিজ্ঞতায় কাটাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। শুরুটা ভালো করলেও মাঝ পথে খেই হারায় আর্নে স্লটের দল। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া অলরেডরা আবারও ঘুরে দাঁড়িয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কারাবাক এফকে হারিয়ে শীর্ষ 8 নিশ্চিত করার পর নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে 4-1 গোলে। তবুও পয়েন্ট টেবিলের বেশ পিছিয়ে অলরেড। কাগজে কলমে না হলেও শিরোপা রেস থেকে অনেকটাই ছিটকে গেছে তারা। আপাতত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাই করাই তাদের মূল লক্ষ্য, যদিও কাজটা খুব একটা সহজ হচ্ছে না অলরেডদের জন্য। সামনেই কঠিন প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। ইপিএলে মৌসুমের প্রথম লেগে সিটির মাঠে 3-0 গোলের বড় ব্যবধানে হেরেছিল লিভারপুল। অ্যানফিল্ডে তাই নিজেদের সক্ষমতার প্রমাণ করার সুযোগ আর্নে স্লট বাহিনীর সামনে, যা কিছুতেই হাতছাড়া করতে চান না ডাচ কোচ। ইতিহাদে আমরা যেমন খেলেছিলাম সেটা আমার মনে আছে। প্রথমার্ধের বেশিরভাগ সময় আমরা কোণঠাসা ছিলাম। সেই পরিস্থিতি থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। দল কতটা উন্নতি করেছে তা যাচাইয়ের জন্য এটা আরেকটি মঞ্চ। এই ম্যাচের ফলাফল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে ইনজুরির লম্বা লাইন থাকলেও দল নিয়ে নির্ভর লিভারপুল বস। সালা গ্যাকপোরা ফর্মে না থাকলেও তাদের সেই অভাব কিছুতেই দলকে বুঝতে দিচ্ছেন না ফ্লোরিয়ান উডস ও হুগো ইকিতিকি। সিটির বিপক্ষেও নিজেদের পারফরমেন্স ধরে রাখতে চাইবেন তারা। এদিকে শিরোপা রেসে থাকা সিটি হোঁচট খেয়েছে নিজেদের শেষ ম্যাচে। টটেনহ্যামের বিপক্ষে 2 গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। অ্যানফিল্ডে যে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে সিটিজেনদের তা ঠিকই জানা কোচ পেপ গার্দিওলার। ম্যাচের আগে তাই বাড়তি সতর্ক সিটি কোচ। লিগ টপার আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে এই ম্যাচে যে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই আর্লিং হল্যান্ডের সামনে। লিভারপুল মাঝে খারাপ সময় কাটিয়েছে, তারা আবারও ঘুরে দাঁড়িয়েছে। এই দলকে হারানো সত্যিই কঠিন। তাদের নিজেদের মাঠ, দুর্দান্ত একজন কোচ ও খেলোয়াড় রয়েছে। এই ম্যাচে আমাদের সতর্ক থাকতে হবে। অবশ্য এই ম্যাচের আগে ইংলিশ লিগ কাপে নিউক্যাসলের বিপক্ষে বড় ব্যবধানের জয়ে দারুণ আত্মবিশ্বাসী ম্যান সিটির ফুটবলাররা। দারুণ ছন্দে আছেন ফোর্ডেন, আর্লিং হল্যান্ড, রায়ান চেরিকিরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আমার টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওইরকম ইন্টারেস্টও কমে গেছে, টু বি অনেস্ট আমি যদি বলি। বাট ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট। বাংলাদেশ না থাকায় টি-20 বিশ্বকাপ নিয়ে আগ্রহ নেই মাহমুদুল্লাহ রিয়াদের। মোস্তাফিজ ইস্যুতে বললেন, রাজনীতির জন্য বঞ্চিত হচ্ছেন ক্রিকেটাররা। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন জিন্নাত তারা যশোয়া। সাজিদ, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।